হজযাত্রার তৃতীয় দিনের স্বস্তিতে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। আশকোনা হজ ক্যাম্পের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, আজ এখন পর্যন্ত আসলে কয়টি ফ্লাইট ছেড়ে গেছে এবং কোনো অভিযোগ রয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? আমি এই মুহূর্তে রয়েছি আজকোনা হজ ক্যাম্পে। এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজিরা কিন্তু এখানে সমাগত হয়েছেন এবং তাদের চোখে মুখে দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহর যে ঘর দেখার যে অনুভূতি, সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আশেপাশে আমি যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু এক অন্যরকম পরিবেশ কিন্তু বিরাজ করছে। আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন যে আজ কটি ফ্লাইট ছেড়ে যাবে, আমি যদি আপনাকে একটু বলতে চাই যে আজ 20 এপ্রিল মোট 13টি ফ্লাইট কিন্তু ঢাকা ছাড়বে এবং যার বেশিরভাগেরই গন্তব্য হচ্ছে জেদ্দা। তবে মদিনা রুটেও আজ একটি ফ্লাইট যাত্রা করবে এবং পুরোদমে কিন্তু এখানে যে হজ পালনের যে প্রক্রিয়া, সেটি কিন্তু চলমান রয়েছে। এবং এবছর সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু ৩২টি ফ্লাইটে প্রায় ১৩,০০০ যাত্রী কিন্তু দেশ ছেড়েছেন। এবং আপনাকে যদি আরও কিছু তথ্য আমি দিতে চাই যে ভিসা কার্যক্রমও কিন্তু একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত মোট ৭৮,২৫০টি ভিসা কিন্তু ইস্যু করা হয়েছে, অর্থাৎ প্রায় শতভাগ হজযাত্রী কিন্তু ভিসা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবং কারোর জন্য এটি কিন্তু জীবনের প্রথম যাত্রা এবং অনেকে কিন্তু তারা বলছেন যে প্রিয়জন, সেই সঙ্গে দেশের মানুষের জন্য কিন্তু তারা দোয়া করবেন। সেই সঙ্গে আরো কিছু কথা যদি আমি বলতে চাই যে হজ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যদি বলছেন যে বিভিন্ন ফ্লাইট যাতে শিডিউল অনুযায়ী যাতে ছেড়ে যায়, সেই ব্যবস্থা কিন্তু তারা করছেন। এবং 20 এপ্রিল 10টা পর্যন্ত পরিসংখ্যান বলছে যে 32টি ফ্লাইটে করে কিন্তু মক্কায় পৌঁছেছেন ১২,৮৫৫ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশে ৪,৯৭৪ জন এবং সৌদি এয়ারলাইন্সে যাত্রা করেছেন ৪,৬৫৭ জন। এখনও কিন্তু অপেক্ষায় রয়েছেন ৬৫,৩৯৫ জন যাত্রী। এবং আমি যদি আপনাকে আরো কিছু তথ্য দিতে চাই যে এখানেই কিন্তু যারা অর্থাৎ হজ ক্যাম্পে হাজিদের জন্য থাকা এবং খাবার ব্যবস্থা করা হয়েছে এবং সেই সঙ্গে কিন্তু তাদের স্বাস্থ্য পরীক্ষা সহ যাবতীয় তথ্য কিন্তু এখানে দেয়া হচ্ছে। এবং তাদের হজযাত্রীদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি, তারা কিন্তু এই হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন তারাও কিন্তু তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তো এই ছিল আজকোনা হজ ক্যাম্প থেকে আমার কাছে সর্বশেষ।